बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहादा वमा कुन्ना लिनहतदिया लौला अन हदानल्लाह। लक़द जाअत रुसुलु रब्बिना बिल हक़्क़। अस्सलातु वस्सलाम व तहय्यतु वल इकराम अला मौलाना व मुक़्तदाना व हादियना व नुफूसना जद्दिल हसन वल हुसैन सय्यदा शबाब अहलिल जन्नह अल मक्कीइल मदनील क़रशील अबतही अबिल क़ासिम मुहम्मद व आलिहि तय्यबीन अत्ताहिरीन ला सय्यमा अला अमीरिल मुमिनीन व लानतुल्लाहि अला आदाइहिम अजमईन इला यौमिद्दीन। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी क़ुरआनिल मजीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह व मलाइकतुहु युसल्लूना अलन। ताजदारे नबुवतेर दहित्र शहनशाहे करबला आजकेर पुरो जगतेर नयनमणि मानवतार चिन्ह पताका हुसैन इब्ने आलीर आजादारगण, आमरा आज गर्वित जे आमराई आज हुसैन हुसैन करे 56टी देशेर भितरे सम्मान पाচ্ছি, पुरुषत्वर परिचय दिচ্ছি, हकेर रास्ताय आছি। आगे आमादेर प्रमाण दिते हतो, आगे आमादेर प्रमाण दिते हतो, एखन आमादेर प्रमाण आमादेर दिते हय ना। कोर्टेर आमादेर उकिलदेर प्रमाण दिते हतो जे शिया हक, और एखन जज निजेई बोले एरा हक। বিষয় বুঝলেন? কোরআনের যে আয়াতটি পাঠ করলাম, ওলামায়ে কেরাম বসে আছেন, ক্ষমা চাই তাদের জ্ঞানের কাছে, আমি ক্ষুদ্র, কিন্তু আমি জানি আমি কারবালায়, যে কারবালায় হাবিব ইবনে মাজাহিরের সম্মানও যত, একদিনের মুসলমান বেহবে কালবিরও তত। তাই এখানে আপনাদের মাঝে, যেহেতু এটাও শবিহে কারবালা, এখানে দুনিয়ার বড় বড় গুনাহগারও এসে সেজদা করলে সে হয়ে যায় আলাইহিস সালাম হোক। যাই হোক, আপনারা এই উত্তর এলাকার কারবালার খাদিম, এই সৌভাগ্য আপনাদের মায়ের সন্তানদের আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছে, গর্বের বিষয়। যেখানে ভাবলে অনেক কিছু, আর যারা ভাবতে পারে না, যাদের মাইন্ড কাজ করে না, নাও হতে পারে তাদের কাছে কিছু। ওই জন্য সালাম হোক আপনাদের উপরে, সালাম হোক। আমাদের নেই, হয়তো আমরাও কারবালার খাদিম, কিন্তু যে খিদমত, যে চারাগ কারবালায় আপনারা জ্বালান, সেটা কোথায়? আর আমরা মাসে বছরে এসে একবার জ্বালাই, সেটা কোথায়? মনে রাখবেন এই দুটি কথা। কোরআনের বাণী পাঠ করলাম, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু, সবাই আপনারা জানেন, সেখানে বলছে যে আল্লাহ এবং তার মালাইক কি করে? দরুদ শরীফ পাঠ করে, এবং এ আমার মুমিনিন তোমরাও দরুদ পাঠ করো। কার উপরে? মুহাম্মদ বা আলে মুহাম্মাদের উপরে। তার মানে ইমানের চিহ্ন হলো কি? মুহাম্মদ বা আলে মুহাম্মাদের উপরে দরুদ পাঠ করা। বিষয় বুঝলেন? ইমানের চিহ্ন কি, মুমিনের চিহ্ন কি? মুমিনের
চিহ্ন কি ভাই? নবী ও আলে নবীর উপরে দরুদ পাঠ করা। ভালো করে চিন্তা করে দেখুন, তাহলে মুমিনকে অনেকদিন পরে এসছি বলে চুপ করে আছেন নাকি? চুপ করে থাকা মজলিস আমার ভালো লাগে না, আমি পড়তে পারি না। মুমিনকে যে দরুদ পাঠ করে, আল্লাহর কসম যে দরুদ পাঠ না করে তারও গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই তুমি কে? বলবে আমি মুমিন। কেউ বলবে আমি মুনাফিক, কেউ বলবে আমি কাফির। আজকে কাফিররাও বলে না আমরা কাফির, রাগ করে বলো কাফির বললে। হ্যাঁ, সবাই বলে আমরা মুমিন, সবাই বলে কি আমরা মুমিন, আমরা বেহেশতি, আমরা জান্নাতে যাব। এই তো নকি সাহেব দুপুরে মজলিসে বললেন ৭৩টি ফিরকা। হ্যাঁ, ৭৩টা ফিরকা, সবাই কি মুমিন? সবাই মুমিন? ভালো করে বলুন। নবী বলেছে ৭৩ ফিরকা হবে, তার ভেতরে এক ফিরকা যাবে জান্নাতে। কারা? যারা নজর খাতে গিয়ে মাংস চুরি করে তারা, যারা চান্দা কম দেয় তারা, দেবান দেবান ভাবছে হবেন তারা। আমার ঠাট্টা করছি না, হাসানোর জন্য বলছি না, সত্যি এটা আনন্দের সঙ্গে বলছি, যেন আপনারা রাগ না করেন। হ্যাঁ, যারা আলম নিয়ে তাবুত নিয়ে ঠেলাঠেলি করে তারা, তোর তাবুত না আমার তাবুত, আমার তাবুত আগে যাবে, তোর তাবুত। দেখেন তো আপনারা সব তো খেলা দেখেন এখানে দৃশ্য। হ্যাঁ, তারা মুমিন। আমি কোনো গাড্ডায় কথা বলি না কিন্তু, আর বললেও কি হয় ভাই, কালকে বাউন্ডাঙ্গায় ধরবেন, তারপরে তো নেপালে আমার ধরি পাবেন। নেপালে আসেন, আলহামদুলিল্লাহ, নেপালে যদি এই বাহানায় কেউ আসে তাহলে খুব সুন্দর, তো 5টা শিয়া আমার ওখানে আরো বেরিয়ে যাবে। হ্যাঁ, বলবে এই মাতাম কর, চল এদেরও নেই, মাতাম শেখ এদের কাছ থেকে, এরা কারবালার খাদিম। হ্যাঁ, আপনার ভাই ওখানে নেই, শিয়া টিয়া খুঁজতে গেলে অনেক কষ্ট হয় আমার। সে কথা অনেক দিন আগে এক জায়গায় বলেছিলাম, আর সে ওসবকার ঘটনা অন্য। কিন্তু প্রত্যেকে দাবি করে আমি মমিন, কিন্তু কোরআন বলছে এ আমার মমিন। তুমি যদি মমিন হও তাহলে নবীর ওপরে দরুদ পাঠ করো। সবাই বলছে 7টি কোরআন মাথায় রেখে যান এখান থেকে নিয়ে সৌদি আরব পর্যন্ত, আর ওদিকে মিশর পর্যন্ত, ওদিকে আফ্রিকা পর্যন্ত যত মুসলমান সবাই বলবে আমরা মুমিন। হ্যাঁ, হানাফিরা বলবে আমরা মুমিন। শাফেঈদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো মুমিন কারা, কারণ মুমিন বেহেশতে যাবে। বলবে অন্যরা কি তা জানি না, আমরা বেহেশতে যাব, আমরা মুমিন। বলুন তাই কিনা? কম সময় তো বেশি বিস্তারিত উদাহরণ দেব না, কিন্তু আপনারা দূরে দূরে বসে আছেন, লোক সংখ্যা কম, তো ওই ফেরেশতারা পিছনে আসবে, তাই একটু নিকটে আসলে ভালো হয়। সালাওয়াত পড়তে পড়তে একটু আগে আসেন তো। সালাওয়াত বার মোহাম্মদ ও আলে মোহাম্মদ। হজরতে আলী আকবর আলাইহিস সালাম অ্যাসোসিয়েশনের যুবকদের পক্ষে মজলিস, অন্তত 200-300 এখানে যুবক থাকার উচিত ছিল। হ্যাঁ, যারা আছে তাদের ধন্যবাদ, বেশি সময় নেব না, কিন্তু সঙ্গে দেবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। হানাফি ভাই তোমরা কি মুমিন? অবশ্যই মুমিন। শাফেঈ তোমরা মুমিন? হ্যাঁ মুমিন। মালিকি তোমরা মুমিন? হ্যাঁ মুমিন। মুহাম্মাদি তোমরা মুমিন? হ্যাঁ মুমিন। দেওবন্দি ভাই তোমরা মুমিন? অবশ্যই মুমিন। কিসানিয়া তোমরা মুমিন? হ্যাঁ মুমিন। হাশমিয়া তোমরা মুমিন? হ্যাঁ মুমিন। ওয়াকফিয়া তোমরা মুমিন? হ্যাঁ মুমিন। জয়দিয়া তোমরা মুমিন? হ্যাঁ মুমিন। শিয়া তোমরা মুমিন? হ্যাঁ আমরা মুমিন। সবাই তো মুমিন। তাহলে ৭৩-এর ভেতরে নবী তো বলেছে একদল মুমিন, একদল যাবে বেহেশতে। তাহলে আমি কি করি বুঝবো ভাই? এখানে তো সবাই দাবেদার। এ কি দুনিয়ার নেতা যে আমরা এবার সরকার গড়বই? পরে দেখা যাচ্ছে একজন গড়ে। হ্যাঁ, কিন্তু দাবেদার সবাই।
আমরা মুমিন, আমরা বেহেশতে অবশ্যই যাব। তা আমি জানি না কোন ফেরকা, কোন মাযহাব মুমিন কিনা চিনতে গেলে শিশুরা, যুবকেরা কি করে চিনবে? দরুদ তো সবাই পাঠ করে, করে না? সবাই ওয়াহাবিবাদে সবাই দরুদ পাঠ করে। তা দরুদ পাঠ করলে যদি মুমিন হয়ে যায়, তে 73 কেন 300 বেশি ফিরকা এখন সবাই তো দরুদ পাঠ করে। তাহলে সবাই যদি জান্নাতে যায়, তাহলে আর বাকি থাকলো কে? হ্যাঁ, বাকি কে থাকলো? কি করে বোঝা যাবে? এদের ভিতরে একদলই যাবে। আচ্ছা ঠিক আছে, এ বড় সাহেব ছোট সাহেব, হ্যাঁ, লম্বা দাড়ি ছোট দাড়ি, গোল টুপি লম্বা টুপি, পাগড়ি সাদা হারা কালো, সবাই দাওয়া করছে যে আমরা মুমিন বেহেশতে যাব। কেউ যাক আর না যাক, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তিনি তো মুমিন। সন্দেহ আছে কারুর? তো মাথা নাড়া দিচ্ছেন না কেন? অন্তত জিভ নাড়া দেন, না দেন মাথা নাড়া দেবেন, শান্ত নেই। হ্যাঁ, প্রিয় নবী, দয়ালু নবী, শ্রেষ্ঠ নবী, তাজদারে নবুয়ত, খাতমুল মুরসালিন, হাসনাইনের নানা, খাতমুল মুরসালিন, মুজাম্মিল, তাহা, ইয়াসিন, তিনি তো মুমিন, তিনি তো বেহেশতি। ঠিক আছে, তাহলে তিনি কি দরুদ পড়েছিলেন? তিনি কিভাবে দরুদ পড়েছিলেন? দরুদ কেউ দেখেছিল? তাহলে কি করে বুঝবো? তিনি তো শাফেঈ, হানাফি, মালিকি, লামাযহাবি, নাম মাযহাবি, দেওবন্দি, শিয়া। হ্যাঁ, পাগড়ি চিহ্ন। ওই কলকাতায় গেলুম, গিয়ে আমার থেকে ডবল পাগড়ি, এদিকতেও গিয়ে বললুম আসসালামু আলাইকুম শিয়া মৌলানা। বলে ধর সত শ্রী আকাল জি, আমি তো পাঞ্জাবি। এলো, তাহলে পাগড়ি দেখলি তো বুঝতে পারলাম না, দাড়ি দেখলি হ্যাঁ তাহলে বোঝা যাবে। হ্যাঁ, দাড়ি দেখে সালাম আলাইকুম করলুম, সে বললো জয় শ্রীরাম। হ্যাঁ, বললো আমি তো সাধু বাবা, আমার এই লম্বা দাড়ি হয়। তাহলে কি টুপি দেখে? মহারাষ্ট্রে পুনায় গেলাম, স্টেশন থেকে নামলাম, টুপি টুপি, হ্যাঁ, সালাম আলাইকুম, কেউ উত্তর দেয় না। এটা কিরাম মুসলমান, উত্তরও দেয় না। হ্যাঁ জামশেদ ভাই, হ্যাঁ, রাত কি মজলিসে তো থোড়া জাগানা চাইয়ে ইनको, কেউ উত্তর দেয় না। পরে বুঝলুম চাচা তোমার মাথা সাদা টুপি, উত্তর দেন দৌড়বো, এটা গান্ধী টুপি। হ্যাঁ, আমরা সব হিন্দু, এটা গান্ধী টুপি। তাহলে টুপি দেখেও বোঝা যাচ্ছে না, তাহলে আপনি কি দেখে বুঝবেন? নামাজ পড়া দেখে যে এটা মুসলমান। আমাদের মমতা দিদিও নামাজ পড়িছিল। হ্যাঁ, ঈদের দিন কেউ যদি মসজিদে গিয়ে ক্ষীর খায়, তাহলে সে তো মুসলমান। লালু প্রসাদ ইয়াদব দেখি প্রত্যেক ঈদি যায়, মুসলমানদের সঙ্গে নামাজ পড়ে ক্ষীর খায়, তাহলে ও মুসলমান। বলেন ফেরকা চিনবেন কি করি ভাই? জামা কাপড় দেখে চেনা যায় না। লম্বা টুপি শেরওয়ানি দেখে সালাম করলুম, বললাম আপনি নিশ্চয়ই মুসলমান। বলছে আমার নাম নেহেরু গান্ধী। লজি, নেহেরুজি তো শেরওয়ানি পরে, তাহলে জামা কাপড় দেখে বোঝা যাবে না। এই গতকালকেই তো রাখি বান্ধন গিয়েছে, মহরম বলে অনেক লোক এখানে পাচ্ছি, নইলে তারাও রক্ষাবন্ধনে যেত। হাতে রাখি দেখি আমি যদি মনে করে এ আমার হিন্দু ভাই, বলবেন না আমি সংহতির জন্য গিয়েছিলাম। বলেন তাই কিনা? তাহলে চিহ্ন দেখে বোঝা যায় না, কি দেখে বুঝবেন আপনি? আরে ভাই যা দেখে বুঝবেন সে তো কারণ দেখানো যায় না। হ্যাঁ, অনেক চালাক লোকেরা সবাই বুঝে ফেলেছে। যা দেখে বুঝবেন সে সবাই দেখানো যায় না, যায়? হ্যাঁ, যে মুসলমানে নন মুসলমান, সালাওয়াত আর মোহাম্মদ আলে মোহাম্মদ।
ইয়া আলী لبيك يا حسين لبيك يا زهراء لبيك يا কি কিছু আছে নেই না হ্যাঁ لبيك يا سيد رسول الله জাযাকুমুল্লাহ محمد وآل محمد سلام محمد وآل محمد سلام فارغ نعرہ سلام امام زمانے خوشی جنہ اکبر سلام صلوات يا محمد وآل محمد صلوات صلوات وآل محمد اللهم صل على محمد وآل محمد জাযাকুমুল্লাহ সময় অনেক কম নিতে হবে যেহেতু কারেন্ট নেই ৭২ তাবুতের ঘটনা সবার মনে আছে তাহলে মানুষের কি দেখে চেনবেন আপনি এর ধর্ম কি মানুষের এখানে আবার মনোযোগ দেবেন তাহলে ওখান থেকে আমি যাব মানুষের কি দেখে আমরা বুঝবো তার পোশাক দেখে বোঝা যায় না সুন্দর স্কার্ফ পরে লম্বা জামা পরে আমি সালাম আলাইকুম করলাম যে এত সুন্দর হেজাব পরে বলল আমি নাম দেখে হয়তো বোঝা যাবে এ কোন ফেরকার লোক তাই তো আমার মিন্টু মামার নাম মিন্টু আমার শান্টু ভাইয়ের নাম শান্টু মিটুর নাম নেব না হ্যাঁ তে কমের নাম এ ধর্ম কি এর ফেরকা কি তাহলে কি কর্ম দেখে বোঝা যায় কি এর উল্টো এক হিন্দুর ভাষায় যেরকম নেপালেও হয়ে থাকে কোন মুসলিম ছেলে কাজ করে এত ঘনিষ্ঠ হয়ে গেছে ওর স্ত্রীকে মা বলে সে লোকটার বাবা বলে তার সন্তানদের ভাই বলে তার মেয়েদের বোন বলে যখন মন্দিরে যায় সেও পিছনে পিছনে যায় হ্যাঁ তাহলে কি করে বুঝবো হ্যাঁ যখন এই ছেলেটা মারা যাবে তখন এই মুসলমান ভাই হিন্দু পাড়ায় গিয়ে বলবে ও হিন্দু ভাইরা হয়তো আমার ধর্ম ছেলে ছিল কিন্তু মারা গিয়েছে ভালো করে বুঝুন কি বলছি মারা গিয়েছে এর অন্তিম সংস্কার শেষ ক্রিয়া এর ধর্মের মতে হবে একে কবর খোলায় না একে শ্মশান ঘাটে নিয়ে যেতে হবে নইলে মার খেয়ে মরে যেতে হবে কিন্তু হ্যাঁ সাম্প্রদায়িক ঝগড়া হবে কিন্তু যদিও মুসলিম লোক ধর্ম ছেলে হিন্দু ছেলেকে কবর খোলায় জানাজার নামাজ পড়ে কাফন পরিয়ে ও দাফন করে দেয় ঝগড়া হবে কিনা বলুন আর যদি ঝগড়া না হয় তাহলে কি বুঝতে হবে যে মুসলমান হয়ে গিয়েছিল তাই তো ঠিক আছে আমার কথা উল্টো যদি এক মুসলিম ছেলে
হিন্দু ভাইয়ের বাসায় ধরম ছেলে হয়ে সারা জীবন থাকে, ও ভদ্রলোকের বাবা বলে, ওর স্ত্রীকে মা বলে, ভাইকে ভাই বলে, ওর মেয়েকে বোন বলে, কিন্তু যতই সারা জীবন ও পুজো করুক না কেন, যখন মারা যাবে সে কি করে? মুসলিম পাড়ায় গিয়ে বলে, এ মুসলমান ভাইও, আমার বাসায় যে ধরম ছেলে সে মারা গিয়েছে, অ্যাকচুয়ালি সে মুসলমান, শ্মশান ঘাটে নিয়ে গেলে হবে না, তাকে তোমরা নিয়ে যাও তোমাদের ধর্মের মতো, ওর ধর্ম অনুযায়ী ওকে গোসল দাও, কাফন পরাও, নামাজে মাইয়াত, ওর পেশিমাম ওর মাযহাবের মতো, তাই তো? তাহলে 70টা 73টা 300 ফেরকা সবাই বলছে আমরা মুমিন, আমরা বেহেশতে যাব, আমি তো খুঁজে পাচ্ছি না, এর ভিতরে একটি যাবে, সে কোন দল? তা সেরা যাক না যাক, নবী তো যাবে, নবী তো মুমিন। নবী আপনার ধর্ম কি আপনার ড্রেস দেখে বোঝা যায় না, নাম দেখে মানুষের বোঝা যায় না, তাহলে দেখতে হবে নবী কোন ধর্ম, কোন মাযহাব, কোন ফেরকার উপরে কাফন পরেছে। নবীর কাফন দেয় আলী, নবীর জানাজা পড়ায় আলী, নবী দাফন হয় আলীর দ্বারা, তাহলে নবীর ধর্ম আলীর ধর্ম। অন্য কেউ মুমিন হোক না হোক, জান্নাতে যাক না যাক, নবী যাবে আর আলী যাবে। সালাওয়াত। শরণিয়া গ্রামের আবিদ ভাই অসুস্থ আছে, যুবকেরা রিকোয়েস্ট করলো আপনারা একটু দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে যায়। এই মজলিসে জানেন দোয়া কবুল হয় কখন? যখন মানুষের মন ভেঙে যায় আর চোখ থেকে অশ্রু বার হয়, ক্রন্দন করে, তখন দোয়া কবুল হবার সঠিক টাইম কিন্তু মনে রাখবেন। একটু দোয়া করবেন যারা অসুস্থ আছে তাদের জন্যে, সকল মমিন মমিনাতের জন্যে। এখন বর্তমান যুগে শিয়া মাযহাব ভীষণ বড় একটি পরীক্ষার মুখে, পুলিশ সিরাতের উপরে দাঁড়িয়ে আছে। কিন্তু ভালো করে বুঝবেন আমি কি বললাম। মমিন মমিনাত এখন ভীষণ একটি কঠিন সময়ে আমরা দাঁড়িয়ে আছি, কারণ শিয়া জগতের নেতা ইসমাইল হানিয়ার বদলা নেবে, আর যদি নেয় কিছু একটা ঘটবে, আর যদি একটু ঘটে এটাও হয়তো যুগের ইমামের জহুরের ভূমিকা হতে পারে। কঠিন যুগ আপনাদের সামনে, কঠিন পরীক্ষা। সতর্ক থাকবেন, রেডি থাকবেন, সকলেই ইসলামের পতাকা উচ্চ থাকার জন্যে দোয়া করবেন, কারণ ওদের সম্মান মানে আমাদের সম্মান। এক হাত বুক 5 হাত হয়ে যায়, কিন্তু হাসান নাসরুল্লাহর জন্য আমাদের সম্মান, খামনাই সাহেবের জন্য আমাদের সম্মান, হাসদুস শাহবি সিস্তানি সাহেবের জন্য আমাদের সম্মান, নইলে আমাদের কোনো গণনা হয় না। বিষয়টি বুঝবেন কি বলছি, খুব কঠিন যুগ। তা যাই হোক, ওই আবিদ ভাইয়ের জন্যেও দোয়া করবেন, আর মাকতাবে তাশাইয়্যু, মাকতাবে ইমামিয়া, মাকতাবে জাফারির জন্যেও আপনারা দোয়া করবেন। আজাদারও যেহেতু মুহররমের চাঁদ নমুদার হয়, আর মুহররমের শোকের বাতি প্রথম
এই কারবালায় আপনারা জ্বালান, আপনাদের আলাদা মর্যাদা। ধন্য হোক আপনাদের ওই হাত। আমি মনে করি যে হাত হোসাইনের কারবালায় বাতি দেয় সে হাত গুনাহের দিকে ওঠে না, উঠতে পারে না। সে যদি এইটুকু চিন্তা করে, তা যদি না হয়, অনেক লোক এই মজলিসে আছে তওবা তো ভিতর থেকে হয়, জানিয়ে হয় না। ইনশাআল্লাহ এই হাত যেন সেই লায়েক হয় যে প্রত্যেক বছর আমরা কারবালায় হোসাইনের শোকের বাতি জ্বালাতে পারি। আজাদারও ওলামারা বসে আছেন, বেশি মজলিস পড়তে পারবো না। এই তৃতীয় মজলিস। ইতিহাসে ইয়েজিদের পরে একটি ভীষণ বড় ইয়েজিদ ছিল, দারুণ বড় এক অত্যাচারী, খুঁখার তরিন্দা। সে কসম খেয়েছিল যে আমার রাজিত্বে কেউ যেন হোসাইন হোসাইন করতে না পায়। ওপেন অর্ডার দেয়, আপনাদের জন্য মজলিসটি পড়ছি, কিন্তু অন্য গ্রামের জন্যে নয়, আর যারা বাইরে থেকে এসেছেন তাদের জন্যে, খাদেমিনে কারবালার জন্যে। দেখুন কিভাবে আজাদারি আমরা করি, জানেন হয়তো, তাও বলছি। হায়দার মোল্লা সাহেব জ্ঞানী ব্যক্তি এখানে বসে আছেন, আপনাদের টিচার, নিশ্চয়ই আপনাদের এর থেকে ভালো ভালো জিনিস শিখিয়েছেন। ইনি এক শিক্ষিত ব্যক্তি। জামশেদ ভাই, আরও আমাদের যারা শ্রদ্ধীয় ওলামায়ে কেরাম, মদত ভাই বসে আছেন, আমার নিজের ছোট ভাই এখানে বসে আছেন। দেখুন, বলা আর প্র্যাকটিক্যাল যুগে থাকা বহু কষ্টের জিনিস আছে। 2002 সালে বন্যা এসেছিল, পানির শব্দ যারা শুনিয়েছে তারাই জানে পানির শব্দে কি হয়। আমরা ইরানে বসে কি বসবো, বেশি দূর আমরা দোয়া করতে পারি, কিন্তু ওই যে পানির শাঁসা কি আতঙ্ক ছড়ায় সে জানে। কারবালার ময়দানে ইয়েজিদি সৈন্যর যে আতঙ্ক, সাকিনার মন থেকে জিজ্ঞাসা করুন। আমরা মাসায়েবে শুধু শুনে কাঁদি, আল্লাহু আকবার। জাফর জিনের কাছে শুনুন, জাফর জিন যারা উপস্থিত ছিল ওখানে। হাজাদারও সে কি করতো জানেন? যত হুসাইনি ছিল তাদের কেটে দিত। সৈন্য নিয়ে কাটতে কাটতে একবার মহরমের বছর মহরমের চাঁদ নমুদার হয়ে গেল। কি বলল গর্ব করে? আলহামদুলিল্লাহ, এবছর কোন রাফজিয়ার আমার এই অঞ্চলে বেঁচে নেই, সবাইকে মেরে দিয়েছি। তেমনি সময় পাহাড়ের গুহার ভিতর থেকে কিছু নারীদের ধ্বনি উঠল, হায় হোসেন। সঙ্গে সঙ্গে গিয়ে সেখানে গুহার ভিতরে আগুন জ্বালিয়ে তাদের পাথর দিয়ে বন্ধ করে। চিন্তা করে দেখবেন আপনার মা বোনদের সঙ্গে যদি হয় কেমন অবস্থা হবে। আমি বললাম আর আপনারা সহ্য করলেন। সে কি করতো জানেন? বলল, একটি ডোম তৈরি করো, বড় একটা ঘর তৈরি করো, তার উপরে গম্বুজ হবে, আর এই ঘরের সিমেন্ট বালি তাতে পানি যেন মিশনে না হয়। যারা সৈয়দ আর হোসাইনের মান্যওয়ালা আজাদার তাদের কেটে সেই রক্ত দিয়ে তৈরি হয়। বিষয়টা বুঝলেন? সেই জাল্লাদ ব্যক্তি, এমন জাল্লাদ, ইতিহাসে তার নাম শুনবেন, পড়বেন। কবরের চারিদিকে নাঙল খুঁড়িয়ে গর্ত হলো, হোসাইনের কবর খুঁড়তে পারল না। ফোরাত নদীর পানি এসে চারিদিক ভর্তি হয়ে গেল, হেফাজত করলো। হোসেন, ফোরাত নদী তোমার কবরকে বাঁচাবে, নাঙল চালাতে পারবে না। তাহলে চিন্তা করতে পারছেন কত হোসাইনের শত্রু ছিল। সেই ব্যক্তির যুগে অর্ডার দিল, কেউ কারবালায় যেতে পারবে না। আর সামনে মহরম, কারবালা যারা জিয়ারাত করেছেন তাদের ধন্য। ওখান থেকে কারবালা থেকে মিটার কুফায় তার সিংহাসন। একবার অর্ডার দিল, কোন সৈন্য মহরমের চাঁদ দেখা গেল, কুফা থেকে এক বিধবা নারী, তার নাম নাসেরা। সে ছোট্ট রওজা অন্ধকার থাকবে,
মোতাওয়াক্কিলের এই আদেশ আমি মানতে পারলাম না। জাহান চলে যাবে, রওজায়ে হোসেন যেন অন্ধকার না থাকে। আপনারা বাতি জ্বালান তো, কারবালার খাদিম তাই বলছি, যদি বোঝেন মসায়েবের দরকার হয় না। আজাদারও একবার ছোট্ট শিশুকে নিয়ে আসলো, আসার পরে গলি থেকে অতিক্রম করছে, সৈন্যরা ধরলো, হে বিবি কোথায় যাচ্ছ? বলছে কেন? কারবালায় মহরমের চাঁদ নমুদার হয়েছে। বলছে তুমি কি বাদশাহ মোতাওয়াক্কিলের এলান ঘোষণা শুনুনি? এবার মহরমে কারবালায় কেউ প্রবেশ করতে পারবে না। বিবি একবার বললেন, কারবালা কি মোতাওয়াক্কিল কিনে নিয়েছে নাকি আমাদের মজবুর মনে করেছে? কারবালায় যাওয়া হবে না। বেহেস শুরু হলো। বিবি তাকে নিয়ে চলে আসলো কাজীর কাছে। কাজী হতো প্রত্যেক শহরের, বিচার করে। সে বিচারে তর্কে ফেল হয়ে গেল, বিবির সঙ্গে টক্কর নিতে পারলো না। বলল আমার দ্বারা অসম্ভব, একে স্বয়ং মোতাওয়াক্কিলের কাছে নিয়ে যাও। তার চেহারা খোখার, রক্ত পিপাসিত দাঁত, সেই জঙ্গলি মানুষকে দেখে বিবি ভয় পেয়ে যাবে, নিজের বাসায় হয়তো ফিরে যাবে। মোতাওয়াক্কিলের দরবার, খোখার জল্লাদ, তার মাঝখান থেকে এক হোসাইনের চাহনেওয়ালি। কারণ যে হোসাইনকে ভালোবাসে, এর আগে মজলিসে বলেছি, সে বাহাদুর হয়, সে কারোর ভয় পায় না। কারণ হোসাইন ইবনে আলী ৮০,০০০-এর বিরুদ্ধে ৭২ জন দেখিয়ে দিয়েছে, মৃত্যু আমাদের ভয় দেখাতে পারে না, তলোয়ার আমাদের ভয় দেখাতে পারে না। হোসাইনকে যে ভালোবাসে সে বাহাদুর হয়। একজন হলেও ৮০,০০০-এর উপরে সে ভারী হয়ে থাকে। ৫৬টা দেশ সঙ্গে যদিও না দেয়, একা হোসাইনই যথেষ্ট হয়ে যায় দুনিয়ার জন্যে। হাজাদারও একবার বিবি নাসেরা দরবারে প্রবেশ করলো। খোখার দরিন্দা, তাদের চোখ মদখোর চোখ, তাদের গর্জন, তাদের হাতে বেত, তাদের হাতে তলোয়ার। বিবি নির্ভয়ে চলে গেল। হে মোতাওয়াক্কিল, কারবালা কি তোর বাবার, তোর দাদার, তোর পুরুষের রওজা যে তুই যেতে দিবি নে? কারবালা হোসাইন ইবনে আলীর রওজা। কারবালায় মহরমের চাঁদ নমুদার হবে, আর আমরা বেঁচে থাকতে কারবালায় বাতি জ্বলবে না। কি চাস? বলছে হোসাইনকে এতই ভালোবাসো? জি, হোসাইন ইবনে আলীকে এতই ভালোবাসি। বলছে শোনো বিবি, ভালোবাসা বলিদান চাই, ভালোবাসা প্রমাণ চাই। হে মোতাওয়াক্কিল, প্রমাণ কি আর দেব, বলিদান কি আর দেব? আমি বেওয়া, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। আমার স্বামী বিদেশে গিয়েছিল, আমার বলল প্রতিটি বছর আমি কারবালায় গিয়ে হোসাইনের রওজায় প্রতি সন্ধ্যায় সন্ধ্যা দেই, বাতি জ্বালাই। এবছর যদি আমি মারা যাই, ফিরে না আসি, আমার শিশুকে নিয়ে তুমি আমার নিয়াবতে কারবালায় বাতি জ্বালাবে। আমার কাছে কোনো সম্পদ নেই যে আমি কোরবান করব, টাকা পয়সা নেই যে আমি দিয়ে দেব। বলছে কেন? মোতাওয়াক্কিল ফরেবি, ধোকাবাজ, মাক্কার, আইয়ার, লানাতি একবার দেখলো, বলল বিবি তোমার ভয় লাগে না? আমি খলিফা। বলছে যারা হোসাইনকে ভালোবাসে, হোসাইনের গোলাম, কারোর ভয় পায় না, একমাত্র আল্লাহর ভয় পায়। বিবি বলিদান দিতে হবে, কিছুই আমার কাছে নেই। না আছে তোমার কাছে? কি আছে? তোমার ওই সন্তান। আল্লাহু আকবার। একবার ভেবে দেখুন, যে বেওয়া মহিলা হয়, তার স্বামী যদি না থাকে, সন্তান যদি একটি হয়, তার বৃদ্ধার আশ্রয় হয়, তার বুড়ো বেলার লাঠি হয়,
তার সম্পদ এই সন্তানই হয়। একটু মা বোনেরা চিন্তা করে দেখবেন, যারা মজলিস পড়ছেন, কি করে আজাদারি আপনাদের কোল পর্যন্ত পৌঁছালো। একবার বলছে, এ বেটা, তুমি তো আলী আসগরের থেকে বেশি প্রিয় না। মুতাওয়াক্কিল, তাই যদি হয় আমার সন্তানকে দিতে হলে দিয়ে দেব, কিন্তু হোসেনের রওজা অন্ধকার থাকবে না, কোরবান করে দিলাম। মুতাওয়াক্কিল একবার দেখলো অটুট বান্দা, পারলাম না, বলে না এইভাবে নয়, তাহলে কিভাবে? তোমার ছেলে হত্যা হবে, তোমার সামনে জাল্লাদ গলা কেটে দেবে। মায়ের মন একবার কেঁদে উঠল, তাও চিন্তা করলো রবাব কি করে সহ্য করলেন। এই চিন্তা করে বললেন, ঠিক আছে, তুমি এর গলা কেটে নাও। না, এই রূপে না। আরে আর কি পরীক্ষা নেবি জালিম? মায়ের কোলে থাকবে, তোমার কোল হবে, আর জাল্লাদের অস্ত্র হবে, আর তোমার ছেলের গলা হবে। এ কারবালায় বসে মাসায়েব শুননে ভালো, একটু লক্ষ্য করে দেখো হোসেন প্রেমিকরা কিভাবে আজাদারি আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে। একবার মা অবাক হয়ে গেল, এরাম অত্যাচার কোনো মায়ের সামনে কোনো জাল্লাদ করে? বলল হোসেনের খাতিরে তাও কোরবান। ঠিক আছে, মা একবার কোল পেতে বসে গেল। আমি মনে করলাম মুতাওয়াক্কিল হয়তো ভয় দেখাচ্ছে। সত্যি সত্যি জাল্লাদ সেই শিশুকে নিয়ে মায়ের কোলে দিল। আরে তলোয়ার নিয়ে শান দিল, মায়ের বুক কেঁপে উঠল। আল্লাহু আকবার। মা হয়তো এমন মা, একবার সন্তানের গলায় তলোয়ার লাগলো, জাল্লাদও ভাবছে হয়তো মুতাওয়াক্কিল এর পরীক্ষা নিচ্ছে। একবার মুতাওয়াক্কিলের দিকে তাকিয়ে দেখলো যে হয়তো জাল্লাতের মনেও দয়া এসে গেল, হয়তো ছেড়ে দিতে বলবে। কিন্তু মুতাওয়াক্কিলের অর্ডার হলো, জাল্লাদকে জবাহ করে দাও। আল্লাহু আকবার। নির্মম ভাবে সন্তান ছটফট করলো, মায়ের কোলে রক্তের ফিন্নি। একবার মা উঠে কারবালার দিকে, এ মাওলা হোসেন, আমার এই কোরবানিকে কবুল করে নিও। হয়তো রবাবের মতো কোরবানি আমার না, হয়তো কুলসুমের মতো কোরবানি না। একবার বিবি এই লাশা নিজের পা দিয়ে চটকে যেতে হবে। একবার বিবি নিজের সন্তানের লাশার দিকে তাকালেন, আর মনে কারবালার আলী আসগার, এ বেটা, তুমি তো আলী আসগারের থেকে উত্তম নয়। আরে আলী আসগারের কবর থেকে তুলে মাথা কাটা হয়েছিল। এ বেটা, আমাকে ক্ষমা করে দিও। লাশের উপরে পা রাখলো। মুতাওয়াক্কিল বলল, দুই পা দিয়ে চটকে যেতে হবে। আল্লাহু আকবার। মা চোখ বুজিয়ে, এ আমার মাসুম বাচ্চা, ক্ষমা করে দিও। একবারে কুফা থেকে কারবালায় রওজা ইমামে হুসাইনের ভিতরে প্রবেশ করলো। অন্ধকার রওজায় বাতি জ্বালিয়ে দিল। এ মাওলা, একটি সন্তান নয়, 7টি সন্তানও যদি হতো কোরবান করতাম, কিন্তু আপনার রওজা অন্ধকার, আমি সহ্য করতে পারবো না। বিবি একবার ইমাম হোসেনের রওজা ধরে বসে পড়লো। এমন সময় এক বিবি আসলো, বলল, এ বিবি, তোমার নাম কি নাসেরা? বলল, হ্যাঁ। তুমি কি করে জানো? আরে রওজায় এক নাকাবপোশ বিবি তোমার অপেক্ষা করছে। বিবি একবার উঠলেন, মওলা আব্বাসের রওজায় গেলেন, কি দেখে এক বিবি
এ বিবি, আপনি কি বলতে চান নাসেরা তোমার মাসুম শিশু সে কোথায়? তাকে তো দেখছি না। নাসেরা এত সময় হোসেন প্রেমিক ভোলার চেষ্টা করছিল। একবার যখন সন্তানের কথা শুনে মায়ের মমতা বাদ ফেটে গেল, আব্বাসের রওজা ধরে এ বিবি, আমার সন্তান হোসেনের নামে কোরবান করেছি। নাকাবদারি বিবি উঠে দাঁড়ালেন, নাকাব সরালেন। এ নাসেরা, নাও নাও তোমার বুকের সন্তান, তোমার কোলের সন্তান আমার কাছে। নাসেরা অবাক, এ বিবি আমার কোরবানি কি কবুল হয়নি? এ নাসেরা কবুল হয়েছে। আমার আব্বাস আমাকে বলল, এ আম্মা, আমার আজাদারদের বাতি দেওয়ার জন্য এত বড় কোরবানি দিতে হবে না, আমরা গ্রহণ করলাম। বলল বিবি, তাহলে আপনি কে? আরে আমি হোসেনের দুঃখিনী মা ফাতেমা। কেউ যদি বাতিও না দেয় তাও আমি হোসেনের কবরে পড়ে থাকি। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রেজান বেকাযাহি তসলিমান লিআমরে। পাক পরবরদিগারা, বেহক্কে আবিদে बीमार, बेहक़ हज़रत सकीना सलामुल्लाहि अलैहा, पाक परवरदिगार যত মুমিনিন মুমিনাত তোমার দরবারে হাত তুলে ফরিয়াদ জানায়, সকল হাতের উপর নিজের রহমত, বরকত, নেমত, মাগফিরাত অবতীর্ণ করো। পাক পরবরদিগার যত পাক পবিত্র গমে হুসাইনের অশ্রু চোখ থেকে বয়ে গিয়েছে, যাদের অন্তর কেঁদেছে, পাক পরবরদিগার গ্রহণ করে নিও। বেহক্কে আবিদে बीमार যারা অসুস্থ আছে তাদের সুস্থ করে দিও। বেহক্কে হজরতে মুসলিম আলাইহিস সালাম যারা দিনদার, তাদের দিনদার থেকে উদ্ধার করে দিও। বেহক্কে হজরতে সুগরা ও কুবরা যারা মফরুজ আছে তাদের ফরজ থেকে সুবকদোষ করে দিও। পাক পরবরদিগার বেহক্কে খুনে পাকে হজরতে আলী আসগর যারা নজফ ও কারবালা ও সামরা হজ ও জিয়ারতের মুশতাক, তাদের জিয়ারত কি নসিব করো। পাক পরবরদিগার যুগের ইমামের আবির্ভাব তাড়াতাড়ি করে দিও। রব্বে তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ। মাতামে হুসাইন, ইয়া হুসাইন।